আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আশা করি সকলে ভালো আছো, আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব একটি সুন্দর হাদিস, যা পড়ে আমি শিহরিত হলাম। আজকের এই বিষয়ে আলোচনা করব। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করলেন এবং বললেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম তার হাত ধরে ফুলসিরাত পার করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এ দ্বারা বোঝা যায় সকাল এবং সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার কত বড় গুরুত্বপূর্ণ একটা ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনে অন্যের কাছে পৌঁছে দেবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সকলে চেষ্টা করব আল্লাহ পাকের রসুলের হাদিসগুলো অন্যের কাছে পৌঁছানোর। ঠিক আছে, কারণ আমাদের সকলের এরকম করা দরকার, যে হাদিসটা আমি জানি এটা অন্যর কাছে পৌঁছে দেওয়ার, অন্য জানানোর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি 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 করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলের সর্বদা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার জন্য সকলে দোয়া করবে, আমি সকলের জন্য দোয়া করব। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।